আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সিফফিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। সিরিয়ার তৎকালীন গভর্নর মুয়াবিয়াকে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশাসনিক দুর্নীতিতে জড়িত ও পদে অযোগ্য হিসাবে বিবেচনা করেছিলেন। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি মারফত গভর্নর পদ থেকে অপসারণের নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় মুয়াবিয়া, যিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর চাচাতো ভাইও ছিলেন, সিরিয়া জুড়ে একটি ব্যাপক প্রচারণা চালু করেন। এই প্রচারণায় তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন এবং এজন্য প্রতিশোধ গ্রহণের আহ্বান জানান। রাজনৈতিক সমর্থন বৃদ্ধির লক্ষ্যে মুয়াবিয়া প্রখ্যাত সেনানায়ক আমর ইবনুল আসের সাথে একটি জোট গড়ে তোলেন। আমর ইবনুল আস ছিলেন একজন সুপরিচিত রণকৌশলবিদ। তিনি মিশরের গভর্নর পদ আজীবনের জন্য লাভের শর্তে উমাইয়া বাহিনীতে যোগ দেন। অবশ্য মুয়াবিয়া গোপনে আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একটি প্রস্তাব পেশ করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি তাকে সিরিয়া ও মিশরের শাসনভার ছেড়ে দেন তবে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত মেনে নেবেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই শর্ত সাপেক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই অবস্থায় মুয়াবিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য সিরিয়ায় একটি শূরা পরিষদ গঠনের প্রস্তাব দেন। আধুনিক ইতিহাসবিদদের মতে মুয়াবিয়ার এই প্রতিশোধের দাবি প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের একটি কৌশল মাত্র ছিল।